আমার বয়ফ্রেন্ডের ২৬ বছরের বার্থডে গিফট হিসেবে আমি ওকে মন্দারমণিতে ঘুরতে নিয়ে আসি। আর জানো, ও আর আমি এই ফার্স্ট টাইম মন্দারমণিতে এসেছিলাম। আর এখানে আসার পর আমার বয়ফ্রেন্ডের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেশন করলাম সেই সবই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আজকে মন্দারমণিতে আমাদের সেকেন্ড দিন। সকাল সকাল উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। অ্যান্ড ব্রেকফাস্ট করার পর আমরা ডিসাইড করি একটু সি বিচে যাব। আর জানো, আমরা হাতে করে একটা কাচের বোতল নিয়ে এসেছিলাম। বোতল ঠিক নয়, ছোট্ট একটা কাচের জারও বলতে পারো। আসলে গাইস, আমি আর সৌরভ ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছিলাম যেখানে এরকমই একটা কাচের জারের মধ্যে সমুদ্রের বালি এবং বালির ওপর থেকে কুড়িয়ে পাওয়া ঝিনুক স্টারফিশ কাচের জারের মধ্যে ভরে খুব সুন্দর একটা জিনিস তৈরি করছিল। আর আমরাও সেরকমই কিছু তৈরি করার জন্য চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর জানো, মন্দারমণির সমুদ্রটা না খুবই পরিষ্কার ছিল। এখানে অনেক ঝিনুক পড়েছিল, এমনকি জলের ভিতরে ঝিনুক পড়ে থাকলে সেটাও দেখা যাচ্ছিল। জলটা এতটাই পরিষ্কার ছিল, তো সেটা দেখেই কিন্তু আমাদের মাথায় এই আইডিয়াটা এসেছিল। আর এখন আমি কিছু সুন্দর দেখতে দেখতে, কিছু ইউনিক দেখতে দেখতে ঝিনুক কোড়াচ্ছিলাম আর সেইগুলোকে কাচের জারের মধ্যে ভরে রাখছিলাম। আর গাইস, তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, কত ঝিনুক পড়ে রয়েছে এখানটায়। তো চলো এখন কিছু তোমাদের কমেন্ট পড়া যাক। তো লাস্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে, তোমাদের জুটি আমার অনেক ভালো লাগে, তোমার ভ্লগও আমার অনেক ভালো লাগে, আমার নামটা নিয়েও দিয়া। থ্যাংক ইউ সো মাচ দিয়া। আরেকজন বলেছে লাভ স্টোরির ভিডিও দিতে। আমাদের লাভ স্টোরির ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে 100K হলে তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও তোমরা। মন্দারমণির বিচ এত সুন্দর, এত পরিষ্কার হওয়ার পরেও আমরা কিন্তু মন্দারমণির সমুদ্রে স্নান করিনি, হোটেলেই স্নান করেছিলাম। অ্যান্ড বিচ থেকে ফিরে ফ্রেশ হয়ে আমরা একটা রুমের ভেতরে ব্র্যান্ড শুট করছিলাম। আর এই প্রমোশনের ভিডিওটা শুট করতে গিয়ে আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ আমরা অনেক হাসি মজা করে করে ভিডিওটা শুট করছিলাম। আর তোমরা কি গেস করে বলতে পারবে আমরা কোন প্রোডাক্টের ভিডিও শুট করছিলাম? পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা চড়া রোদে আমরা সমুদ্রের পাড়ে গিয়েছিলাম, আর রোদের কারণে তখন ঘুরতে খুবই প্রবলেম হচ্ছিল। তাই বিকাল বেলাটা সূর্য ডুবে যাওয়ার পরেই আমরা সমুদ্রের পাড়ে যাই। আর এই সময় সমুদ্রের পাড়ে গিয়ে দেখি সমুদ্রের জল কত দূরে চলে গেছে। আর এখানের বীজটাকে তোমরা জাস্ট দেখো, বালি কম ঝিনুক বেশি ছিল এখানে। মন্দারমণির বীজ কিন্তু দীঘার বীচের মতন নয়, এই বীজটা কিন্তু খুবই ফাঁকা ছিল। তাই আমরা কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে অনেক গল্প করছিলাম, অ্যান্ড তারপরে ডিসাইড করি কিছু রিলস ভিডিও শুট করব। এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল, তাই আমরা অনেক রোমান্টিক ভাবে ভিডিও শুট করতে পারছিলাম। লাস্ট কিছু ভিডিওতে আমি নোটিস করছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করছিলে আমি আর আমার বয়ফ্রেন্ড যখন ঘুরতে যাই কোথাও, আমরা আনম্যারিড হওয়ার পরেও হোটেলে আমাদের অ্যালাউ করে কেন। প্রথমত, আমরা বেশিরভাগই কাপেল ফ্রেন্ডলি হোটেলে যাই, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমাদের আইডি প্রুফ ক্যারি করতে হয়। আমি প্রায় সব ভিডিওতেই তোমাদের বলেছি, যখনই আমরা কোথাও ঘুরতে যাই আমি আর সৌরভ একা যাই না, আমাদের সাথে কেউ না কেউ থাকে, নয় বন্ধু নয় ফ্যামিলি মেম্বার। তাই হোটেল বা রিসর্টে রুম পেতে আমাদের কখনোই কোনো প্রবলেম হয় না।